শুভ সকাল আমার দাদাভাই এবং দিদিভাইয়েরা এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, আপনাদের সকলেই শুভেচ্ছা জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদাভাই দিদিভাইরা, আপনারা সকলেই কেমন আছেন একটু দয়া করে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো যাই হোক দাদাভাই দিদিভাইরা, আমি ভিডিও শুরুতেই আপনাদের মসজিদ সংক্রান্ত কিছু কথাবার্তা বলি। তো আমি গতকালকে আপনার সাপ্লাই এবং ট্যাঙ্কি প্লাস ওয়ারিং এবং মসজিদে নামাজ পড়তে গিয়া বর্তমান সময়ে আপনার দেখা গেছে বৃষ্টি বাদল হইলে পরে মানে পানি পড়ে আর কি। তো এইগুলা আনুষ্ঠানিক সব কিছু মিলাই আমি গতকালকে রাত্রে আমি যে মসজিদের ক্যাশিয়ার আছে ওনার সাথে আমি একটা পরামর্শ করছি আর কি, যে আপনাদের যে সাপ্লাই আছে এবং আপনার আনুষ্ঠানিক যা কিছু লাগে আমার একটা হিসাব দেন। এমনকি আপনার মসজিদে যে পানি পড়ে আপাতত যাতে এই পানিটা আমরা মনে করেন যে বন্ধ করতে পারি, এটার লাগেও আমি একটা মনে করেন যে ত্রিপাল আমি ভুল কইছি, আপনার একটা কম্বল আর লগে আপনার পলিটিং সহ পুরা চালটা যাতে ডাইকে দিতে পারি, যাতে বৃষ্টি বাদলের সময় যাতে আপাতত আপনার পানি না পড়ে। এই কারণ থেকেই আপনার মনে করেন ক্যাশিয়ারের সাথে আমি আলাপ আলোচনা করলাম। করার পরে উনি A to Z আমার কথা হইল, মসজিদে যেহেতু একটা জিনিস লাগানো হইব যেটা বাজারের সবচেয়ে সেরা, এমনকি সর্বোচ্চ ভালো এর ভালো যাতে না হয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানে যাতে একটা জিনিস লাগাইলে যাতে 5 বছরের ভিতরে যাতে ইলেকট্রিক জিনিস মনে করেন ক্ষয়ক্ষতি তো হইতেই পারে, তবে জান না যাতে কোনো খারাপ জিনিস আমরা ব্যবহার না করি। তো ওনার কাছে আমি বললাম, তো উনি মোটামুটিভাবে আমাকে একটা লিস্ট দিছে, কারণ আমি তো লিস্ট ছাড়া তো আগাই দিতাম না। আমার কত টাকা লাগে কী সমস্যা, এটা তো আমার নির্দিষ্ট একটা লক্ষ্যে তো গিয়ে পৌঁছল লাগবো। তো যাই হোক উনি আমার একটা এস্টিমেট দিছে। তো এই এস্টিমেট অনুসারে আমি আরও যাচাই বাছাই করবাম। করার পরে এনে আমরা একটা এস্টিমেট দিছে হইলে আপনার সাপ্লাই এবং ওয়ারিং টোয়ারিং যা আছে A to Z একটা সাপ্লাইয়ের মানে যা সকল জিনিস আছে সব কিছু মিলাই আপনার 72 থেকে 75,000 টাকার মতো আপনার লাগবে আর কি। সাধারণত আপনার দেখা গেছে যে মসজিদের বোরিংয়ের ক্ষেত্রে আপনার এটার একটু ভিন্নতা আছে আর কি। এটার মধ্যে আপনার 20-30 ফুট বেশি দিছে, অর্থাৎ আপনার এটা বোরিংয়ের ক্ষেত্রে আর কি। আমি ততটা বুঝি না, তবে ক্যাশিয়ারে কইল যে জিনিসটা স্থায়িত্ব হইব এবং মজবুত হইব মসজিদের কাজের জন্য, এই জিনিসটা এইভাবেই দেওয়া হইব আর কি। তো যাই হোক সব মিলাই ধরেন আপনার 72 থেকে 75,000 টাকার মতো একটা আনুমানিক এস্টিমেট দিছে। এনে আপনার টিনের চাল সংস্কার করার থেকে শুরু করে আপনার সাপ্লাই এবং ট্যাঙ্কি, এরপরে প্লাস 5 টাইপ থেকে শুরু করে যা কিছু লাগে সব কিছু মিলাই আপনার 72 থেকে 75,000 টাকা এনে টোটাল লাগবে আর কি। তো আমি কাজে ধরবাম, আজকে ধরেন শুক্রবার, আমি হয়তো 2-3 দিনের ভিতরেই কাজে ধরবাম আর কি। কারণ আমিও তো মনে করেন যে আমারও একটা সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধা মতেই আমি কাজটার ধরবাম আর কি। এখন প্রসঙ্গে আসি আপনার টাকার। এখন পর্যন্ত আমার কাছে বলছিলাম আমি গতকালকের ভিডিওতে আমি আপনার টাকা সম্বন্ধে কোনো কিছু বলি নাই। যাই হোক, তো গতকালকের আগের দিন পর্যন্ত আমি আপনাদেরকে বলছিলাম আমার কাছে এখন পর্যন্ত 45,000 টাকা উঠছে। তো গতকালকে লন্ডন প্রবাসী আমার এক আপা, ওনার বাড়ি বিশ্বনাথ থানা, ওনার নাম হয়েছে মায়া। তো উনি 15,000 টাকা পাঠাইছেন এই মসজিদের সাপ্লাইয়ের বাবদ, অর্থাৎ মসজিদের উন্নয়ন কাজের জন্য উনি 15,000 টাকা পাঠাইছেন। ওনার বাড়ি সিলেটের বিশ্বনাথ থানা, ওনার নাম হয়েছে মায়া। উনি অর্থাৎ যে যেভাবে বলে আপনারা মনে করেন যে
আমার কাছে যে মনে করেন যে কেউ বলছেন নাম উল্লেখ না করবার কথা, কেউ আমারে বলছেন নাম উল্লেখ করবার কথা, তাইলে মনে করেন যে অনেকেই মনে করছে যে হয়তো এটা সৎ কাজ, না নাম উল্লেখ করলে কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার আপার জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা মুসলিম ধর্মের আছেন, এবং আপার পরিবার যাতে ভালো থাকে, যেহেতু একটা সৎ কাজে উনি সহযোগিতা করতেছেন, ওনার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এমনকি এই আপা আর একটা মসজিদ যে আপনার চলমান আছে কাজ, আপনাদেরকে কয়েকদিন আগে দেখাইছিলাম, ওই মসজিদেও উনি আপনার প্রায় 40,000 টাকার মতো উনি সহযোগিতা করছে আর কি। আবার এই মসজিদেও উনি 15,000 টাকার মতো দিছে। তো যাই হোক, প্রত্যেকটা মানবিক কাজেই উনি সহযোগিতা করতেছে। এমন মনে করেন যে আমার কাছে এখন পর্যন্ত, আবার গতকালকে রাত্রে ওই লন্ডনের এই আর এক আপা, উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, উনি 2,000 টাকা পাঠাইছেন আর কি। তো টোটাল এখন পর্যন্ত, আজকে শুক্রবার, এখন সকাল প্রায় 6:30টার মতো বাজে, এখন পর্যন্ত আমার কাছে টোটাল 62,000 টাকা আসছে। তো আমাদের লক্ষ্যমাত্রা হইল গিয়া 72 থেকে 75,000 টাকার মধ্যে। তা আমি কাজ ধরবো 2 থেকে 3 দিনের ভিতরে, এর ভিতরে সুযোগ সুবিধা করে আমি কাজ ধরে নিলাম আর কি। তো আর অল্প হয়তো কিছু টাকা বাকি আছে আর কি। আপনারা যারা সহযোগিতা করতে চান, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। তো যারা সহযোগিতা করতে চান আর কি, এই হলো অবস্থা। আর দ্বিতীয় কথা হইলো, আপনারা যারা আমার উপরে নির্ভর করিয়া এই দায়িত্বটা দিছেন, আমি আপনাদের দায়িত্বটা মানে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবাম সুন্দরভাবে করার জন্য। আমার জন্য আপনারা আশীর্বাদ এবং দোয়া করেন, যাতে আমি আপনাদের এই দায়িত্বটা যাতে সুন্দরভাবে করতে পারি। এমনকি মসজিদের যে সমস্যাটা আছে, এই সমস্যাটা যাতে আমি সমাধান করতে পারি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবাম সুন্দরভাবে যাতে করতে পারি। আপনারা যারা টাকা পয়সা দিছেন, প্রত্যেকেরই জানার অধিকার আছে কিভাবে কাজটা হইলো না হইলো। আমি A to Z যখন যেটা হয় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আর যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে, অনেকের কাছেই তো নাম্বার থাকতে পারে, আমারে ফোন দিয়ে জানাইলেন যে তোমার এই জিনিসটা তো এইভাবে না করলে এইভাবে করলেও সুন্দর হইতো। তো আপনারা যারা আমার শ্রদ্ধেয় গুরুজন আছেন এবং আমার দাদা ভাই দিদি ভাইয়েরা, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, যদি আমার কোনো ভুল ভ্রান্তি দেখেন তাহলে দয়া করে আপনারা জানাইবেন। আর আমি কিভাবে কি করলাম না করলাম সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমার কাছে রসিদ থাকবে, সব রসিদ আপনাদের সামনে আমি শো করার চেষ্টা করব। কারণ কোন জায়গায় কয়টিয়া খরচ করছি, কী সমস্যার, সব কিছু তো আপনাদের জানার অধিকার আছে। আমি আমার নিজের স্বচ্ছতা তাহার জন্য সব কিছু আপনাদের মাঝে শো করার চেষ্টা করব। শুধুমাত্র যারা আপনারা আছেন সবাই আমার জন্য, মুসলিম ধর্মের যারা আছেন, আপনাদের মসজিদের কাজটা যাতে সুন্দরভাবে হয়, আমার জন্য আপনারা দোয়া করবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আজকে পর্যন্ত আমার কাছে টোটাল 62,000 টাকা আসছে আর কি। বাকি কিছু টাকা শর্ট আছে, যদি কেউ পাঠাইতে চান দয়া করে পাঠাবেন, এই আর কি আপনাদেরকে জানানোর ছিল। আমাদের এদিকে পানি অনেক সুবিধা হয়েছে, মনে করেন অনেক কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে একেবারে ময়লা কাপড় যা আছে সব কিছু ধোয়ান যাইতেছে, অনেক সুবিধা আর কি। সীমা ঘুম থেকে উঠতে পূজা টুজা দিয়ে, আজকে তো ফারনের লাগে আপনার ভাতটা বয়সে সীমা এদিকে। হ্যাঁ, অনেকদিন পরে সকালবেলা রোদ দিচ্ছে আর কি। ভালো হয়েছে, হ্যাঁ কালা কিচকিচ হয়েছে। আবার কালকে তো বৃষ্টি হলাম পারে, অন্ত আষাঢ় মাসের দিনের কোনো নিশ্চয়তা নাই না। সাসে নাও না আম্বা বেশি
হ্যাঁ হ্যাঁ রে অন কি দইব শুনো কালু তুমি কি সকালে খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাইছো সকালে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করছো না বিস্কুট দিছে না তোমারে শুনো তুমি সকালবেলা আমরা বাড়িতে আয় পড়ছো বেড়াইতা হ্যাঁ কালু বিস্কুট খাইবা বিস্কুট সীমা কালু বিস্কুট খাইবা দেখ সীমা হ্যাঁ কিরম কথা শুনে আমরাও তো এরকম একটা যদি থাকতো স্কুলের সামনে হ্যাঁ শুনো শুনো না বাজে বাগা না না আর দিও না আটটা তো বাজে না 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 আদৌ করছি আদৌ করছি আদৌ করছি আদৌ করছি তোমারে যাও যাও স্কুলের রুটি ভালো আছে হ্যাঁ খুব স্বাদ খাও খাও তো খাইতেছে এমন এরা আদর করলে দেখবো এই আমরা বাড়িতে আমরা বাড়িতে বড় 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 লোক বাড়ির বড় লোক বাড়ি কুকুর আসছে আমরা বাড়ি গরিবের বাড়িতে এসে হ্যাঁ তো তো যত্ন করে না হ্যাঁ পশু পাখিরে আদর করুন এই যে আমরা কালুটা আছেন যে এটা স্কুলের সামনে যাই না হে আমার দিকে চায় পরে এরা বিস্কুট কিনে দিই ফার্স্ট ইয়ার প্যাকেট পরে খায় নাহলে আমার আসল দিয়ে টানতে তাহে পরে কি তোর ডরও লাগে ফুলা হয় লয়ে যায় যদি কামড় টুমড় মেরে ধরে পরে কিনা দিই পরে ঠান্ডা হয়ে তাহে বুয়া জিনিস এরা কিছু বুঝে না তারা তারা আদর করলে ভগবান আমরা আশীর্বাদ করবি এটা বসে তোমার এটা এটা বসে আচ্ছা আবার কালকে আজকে না কালকে হ্যাঁ যাও গা তোমার মালিক বিশ্রাইব যাও গা আসলে পশু পাখির আদর যত্ন করলে ভগবানও সন্তুষ্ট হয় কারণ জানো না বিদেশে এমনও আছে আর বিদেশ আর দেশও করিয়া কথা না যারা আর একটা কি পশুরে যে আপনি যদি আদর করে তুলেন যত বিপদে পড়েন একটা পশু কিন্তু আগায় যাব কিন্তু আমি কথাটা হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু একটা মানুষরে যতক্ষণ পর্যন্ত আপনি স্বার্থ দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্তই আপনার জন্য লড়বো স্বার্থ শেষ হয়ে যাব আপনার পাশে যাইতো না সামনেও যাইতো না এটাই বাস্তবতা আমার কথাটা মিলাই দিন যে আপনারা আইল দুনা হয়ে রয়েছে ওই আইল দুনায় একবারে সব কিছু একেবারে ঘুরে যেতে চলছে এখন আর যখন তুই করতাম না এখন তো নিচে যে জায়গাটি ময়লা হয়েছে না একটু গুছাই আছে চুলটা তো নিসলা চুলটা তো নিয়ে তুললা না রান্নাঘরটা ময়লা বর্ষাকালের লেগে না তুমি কিছু সুন্দর করে রাখো ময়লা থাকলে আবার ব্যাঙ্গের উঠতাম ইন্দ্রের উঠতাম সব কিছু উঠতাম বেড়ে দেবে আমরা কয়েকদিন হরে হরে রান্না করে দেখি চারাটা দিই ময়লা হয়ে তো হবে টানছিন ಇದು ರಾಂಧಲ್ಲ ಒಂಥರ ರಾಂಧ ಏನಾದ್ರು ಸಿಹೇನ শীতকালে আর কি আর 2-3 মাস পরে রান্না দিই সবটা শেষ হয়ে ওইসে মা হিন্দার যায় না হিন্দার ঝুঁক আছে যায় না যায় না হ্যাঁ ডিকু পেতে চলে এই যে চিহ্ন দিয়ে তৈছে রাঙ্গাদা যাতে অন্য কেউ গাছ না কাটে তোমার স্যার বুদ্ধি কইতে থাক মা কইলে কি তৈব জাজির কোয়া মুহ থাকবো আমি
তুমি বয়স্ক মানুষ, আমি যদি তোমার না মানি তে দেখা গেছে তুমি কি আমার জোর করে বানাই তারবা? জ্ঞান বুদ্ধি এটা হচ্ছে জার্জির কাছে। কতদিন ধরে তোমার হেন্দানি তারি না, নদীর জল কতটা বাড়ছে দেখতেও তো পারো না, পিছলা রাস্তা কিবা নিয়াম তোমারে এটা লাগে নেই না, নাহলে তো নিয়ে একটু ঘুরে আইতারলাম আমি তোমার লয়ে। পেটটা পড়ছে তোমার? আচ্ছা তাহো তুমি। মঙ্গলের মা চিল্লাইতেছে, মঙ্গলটা বান্ধা দিয়েছে যে। মিঠু বাবা কই? বাবা 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 কই? মিঠু বাবা আর কাশ করে আলছে তোমার বাবা। আজকে শিক্ষা আইছে সীমা। এ মিঠু খেত ফাঁকি ঢুকছে, হাত হাত ধমক দিছে। কাশ করে আলছে। হ্যাঁ মিঠু, মিঠু আয় আয়। ওই অর্ক 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 কই? অর্ক গেছে গা বাইরে, অর্ক ধমক দিয়ে আনো। আয় অর্ক, আয় 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 আয়। সকালবেলা মা জাম খাইতেছে আর কি, জাম খাইলে শরীরে লাগবে বালা। আমরা গাছের জাম পড়তাছে দেখি, আজকে নিয়ে ভাটতারি। গাছটা তো ভিজা, এই কারণে উঠতে সাহস পাইনি আর কি, যদি ফিস লাগায় পড়ে যায় গে, অত উঁচা গাছ। কুড়া দিয়ে যারা দিয়াম যে, কুড়া তো অত লম্বা কুড়া নাই। মিষ্টি আছে না মা? হালকা সন্ধিসা গুঁড়ো করে আমরা দবদা দিয়ে বীজ নিচে নিক সবাই এলে এই তো খাইলে শান্তি মা, একলা খাইলে তো কোনো শান্তি নেই। প্রতিবেশী যারা আছে বের এলো একসাথে খাইলে এটার মজাই কিন্তু আলাদা মা, বেয়ে গাইল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন প্রায় 8টার 5-এর মতো বাজে আর কি। তো এখন আপনার দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সব সময় চেষ্টা করি 8টা থেকে 8:30, কোনো দিন হয়তো বেজাল থাকলে 9টা সর্বোচ্চ গেলে আর কি, এর ভিতরেই যাওয়ার চেষ্টা করি দোকানে। দোকানটা সময় মতো খুললে ভালো আর কি। গাড়ি ঘোড়া কম চলতেছে এখন, কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, কারেন্ট থাকে না। আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর, পরিবেশটাও খুব ভালো। জয় মা কালী গো, মা কালী। তো যাওয়ার আগে মা গো সকলের মঙ্গল করিও গো মা, তুমি সবার মঙ্গল করিও মা। জয় মা কালী।
তো বাড়ির থেকে বাড়ি নেওয়ার আগে প্রত্যেক দিনেই আপনার মারে প্রণাম করে যাই। মারে প্রণাম করে গেলে দিনটাই ভালো যাইব আশা করি। অনেক আপনার আমরা গ্রামের বাসায় আপনার গেন্দা ফুল কই আর কি, বুঝুন? ওই যে দেখেন অনেক গেন্দা ফুল ফুটছে। তবে এই আবাজাবাড়ি যদি একটু সাফ করে দেওয়া যেত তাহলে মনে করেন যে দেখি আমি একটু সময় করে আয়া আবাজাবাড়ি একটু সাফ সুবিধা করে দিও। শ্যাবলা হয়ে যেতেছে আস্তে আস্তে, এটিও করণ লাগে। একলা মানুষ গাড়ির অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, আর গাড়ি ওখানে আইতেছে না আর কি। মাঝে মাঝে আপনার ডিস্টার্ব করে গাড়ি, অনেকক্ষণ খারাপ হয় তখন লাগে, এরপরে গাড়ি আয় আর কি। এই হলো আমরা রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখেন, তাল গাছ সারি সারি কত সুন্দর দেখা যায়। তো আস্তে আস্তে হাইটে হাইটে আপনার আগাইতেছি আর কি। সময় দেখি একটু আগাইলে সামনে রাস্তাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মোহনগঞ্জ থেকে সরাসরি নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা এই রুটটা দিয়ে যাওয়া যায় আর কি। ওই যে আমরা বাড়ি, অনেকটা দূর আমরা বাড়ি, আর এটা হচ্ছে মেন রুট। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন।